না একটা কথা বলি, তুমি কি কারোর সাথে প্রেম করো? না, তয় আপনার মতো কাউরে পাইলে প্রেম কেউ মানে আচ্ছা, সুলতানা কি কারোর সাথে প্রেম করে? পরে মানে কত জনের লগে যে প্রেম করে হে নিজেই জানে না। আচ্ছা, তাদের একজনের নাম বলো। ওই যে সারাইতেছে 1 নম্বরে একটা প্রেমিক মাস্টার। আপনি হেসি ভাইয়া, আমি যাই। কেমন আছেন রাজকুমার ভাই? এই তো ভালো, আপনি কেমন আছেন? আছি ভালো। আর থাকতে দিলেন কই? কেন, আমি আবার কি করলাম? কিছু করেন নাই। এইদিকে মরল বাড়ির সবাই আদালতে গেল, আফসোস আসল অপরাধী গেল না। আসল অপরাধী কে? আসল অপরাধীকে জানি না, তো রিমার জামাই সুরজ ভাই ওরা কেউ খুন করে নাই। তাদের প্রতি এত বিশ্বাস কেন আপনার? বিশ্বাস না, মানুষে দেখলেই বোঝা যায়। তা আমার দেখলে কি বোঝা যায়? আপনি মানুষটা খুব ভালো, তয় বেশি ভালো ভালো না। আসি। কাকা, সামনের তারিখে ভাই মুক্ত হইবে ইনশাল্লাহ। আমগো উকিল ম্যাডাম এই কথা বলবো। ওই বেঈমান মোরল কেমনে আদালতে দাঁড়ায় মিথ্যা সাক্ষী দিল দেখলা? কাকা, বাটপাররা কোনোদিনও ভালো হয় না, বাটপারই থাইকা যায়। আল্লাহ হেদায়েত করুন। দাদা ভাইজান, সুরজ যে তো মুক্ত করতে পারলেন না। আরে বললেই কি মুক্ত হওয়া যায়? এখন তো তদন্ত শুরু হইব। আরে হোক, মোরল হয়ে সব কিছুকে ভয় পাস নাকি? কিছুই ভয় পাই না, সুরজ যে তাড়াতাড়ি মুক্ত করেন, নাইলে কিন্তু ডিসিশন নিয়ে নিব। যতই চেষ্টা করো ওই ছোট লোকের বাচ্চারা মুক্ত করতে পারবি না। তদন্ত শুরু হইলে নিজেরা যায় যে কই মুখ লুকাইবেন সেই জায়গাকে খুঁজে বের। এরকম জুলুম অত্যাচারীরা সারা জীবন মানুষের উপর জুলুম করেই যায়। যত টাকা লাগুক, খুনি ওই ছোট লোকের বাচ্চা, তা প্রমাণ করে ছাড়ো। খুব দুঃখ হয়েছিলি, সারা পায়ে যাবি। আজ পাইনি অন্যদিন। তুই খুন করছস, তোর ফাঁসি হবো। নিজে খুন করে আমার এখনই কইতাছ? কি করলি তুই? আরেকবার এই কথা বলে তোর কিন্তু আরাম আমি। দেখ গায়ে হাত দিয়ে দেখ। কি করবি তুই? কি করবি? দেখ, এই ছেলের মধ্যে ঝগড়া মারামারি করতে চাইতেছি না। আমরা মোরল বাড়ির লোক, যেখানে যাই ওখানে রাজত্ব করি। কি করলি তুই? থাকো তোমরা। ওরা আমার লগে কথা কইতে না কর। তোর লগে কে কথা কয়? খুনির বাচ্চা খুনি। আমি খুনি, আমি খুনি। কি হলো? বলা নাই কোন এখানে হুট করে বসে পড়লেন কেন? বসতে না করতেছেন? কারো পাশে বসতে হইলে অনুমতি নেওয়া লাগে, এটা জানেন না? নাকি বিদেশ থেকে ওইটাও ভুলে গেছে? আচ্ছা সরি। সরি বললে কি সবকিছু সমাধান হয়ে যাবো? আর শুনেন, আপনি আমার কাছ থেকে দূরে দূরে থাকবেন। কিরে, ও এবারে মেহমান, তুই ওর সাথে এমন করতেছিস কেন? মেহমান দেখে এখন পর্যন্ত কিছু করি নাই, নাইলে একটা চটে কার লগে কেমনে কথা কইতে হয় জানোস না? আমি আমার মতন, আমার ব্যাপারে কারো নাক গলাইতে না করবো। বাবাজি, তুমি কিছু মনে করো না, ও একটু এমনই। না আন্টি, আমি কিছু মনে করি না। চলো তোমার কিছু খাইতে দে। না আন্টি, এখন খাবো না, এখন ক্ষুধা নাই। হাই হাই, কি কও? সে দুপুর বেলা তুমি ভাত খাইছো, এখনো তো কিছু খাও নাই, সন্ধ্যা হয়ে গেছে। চলো একটু কিছু খাও, রাতে তো ভাত দিতে দেরি হইব। চলো চলো। আসছে ম্যাডাম
মামার বিষয়ে কথা বলতে আসছিলাম। রহিম মিয়ার আপনজন কেউ কি বেঁচে আছেন? না ম্যাডাম, এই দুনিয়ায় রহিম চাচার আপন বলতে কেউ নাই। তার পক্ষের কেউ যদি আপনার জন্য সাক্ষী দিত তাহলে খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যেতেন। ম্যাডাম, জজ সাহেব না কইলো তদন্তের হুকুম দিতে। মোরলরা তো আসলে খুব ভালো মানুষ না, তারা মিথ্যা সাক্ষী দিবে এই ভয়টাই পাচ্ছিল। আমি খুন করি নাই ম্যাডাম, আমার আপনি বাঁচান। আমি তো চেষ্টা করছি, দেখা যাক কি হয়। আচ্ছা, আপনার কি কাউকে সন্দেহ হচ্ছে? সন্দেহ তো মোড়ল করে। আমার মনে হয় সুরজ মোড়ল খুনটা করে। হ্যাঁ, কিন্তু বিকেলবেলা রহিম চাচারে হুমকি দিয়ে আইছে। হুমকি দেবার খুন করা তো এক জিনিস না। আমার মনে হচ্ছে তৃতীয় পক্ষের কেউ কাঠি নাড়ছে। আমি এখন তাহলে যাই, যদি প্রয়োজন হয় আমি আবার আসবো। জি। কেমন আছো ছোটম্মা? কেমনে ভালো থাকি, তোর জামাই সুরজ দুইজনই তো জেলে। সবকিছু জেঠার কাম ছোটম্মা। এই বড় মোড়ল আমগো সবাই শেষ করে দিতেছে। আমরা এখন কি করবো কও তো? সবকিছুরই শেষ আছে, এই বড় মোড়লেরও শেষ দেখা সারবো। আমিও এটাই চাই ছোট আম্মা, জ্যাঠার এবার উপযুক্ত একটা শাস্তি হোক। ওই চিন্তা পরে জামাইরে ছাড়ানোর কোনো উপায় পাইছোস? আদালত তদন্ত করার আদেশ দিয়েছে। চিন্তা করিস না মা, আমরা নির্দোষ, আমাকে কিছুই হইব না। সুরজ ভাইকে আসলেই খুন করে না? না রে মা, সুরজ সেদিন সারা রাত ঘরে আসছিল। তাহলে খুনটা করলো কে? মাস্টার একজনকে সন্দেহ করে। কারে সন্দেহ করে ছোট আম্মা? মোড়ল বাড়িতে যে একটা পোলা আছে না, এই পোলারে মাস্টার সন্দেহ করতেছে। তাহলে তোমরা সবাই মিলে ওই পোলারে ধরো। সমস্যা হইল ওই পোলা বড় মোড়লের লোক। তারপর তো কিছু একটা করতে হবে ছোট আম্মা। রিমা, মোড়লের সামসামি যাইতাছে, দেখে আবার গিয়া করলে সমস্যা হবে। আমি জায়গা হন, পরে কথা কমুনি। বিষয়টা মোড়ল সাহেবরে জানাই তুমি। মোড়ল সাহেব, বড় মোড়ল সাহেব, কি হয়েছে? ছোট আমরা দেখলাম রিমার সাথে কি একটা সলা পরামর্শ করে। সুরজের মা ওদের সাথে সল্লা পরামর্শ করতেছে, তাইলে তো সুরজে মুক্তকরণ যাইব না। আমি নিজের চোখে দেখছি। আমার বিরুদ্ধে যে যাইব তার আমি শেষ করে দিই, কাউরে ছাড় দেব না। রাজকুমার, কি বলতে আসছো? সুলতান আমাকে সহ্য করতে পারছে না। তোমারে না বলছি ধৈর্য ধরতে? আর কত ধৈর্য ধরবো? তাছাড়া পুলিশের লক্ষণ ভালো মনে হচ্ছে না। সুলতানের সাথে আমাকে বিয়ে দিয়ে দেন, আমি চলে যাই। এত অধৈর্য হলে তো চলবে না। সুলতানের সাথে আমার বিয়ের কথা ছিল, আমি শুধু শুধু আর থাকতে চাই না। তুমি তো ঢাকাতে আজে বাজে কামি করো নাকি? ঢাকায় আমার পিছনে বড় বড় ভাইরা থাকে, আমার কোনো চিন্তা হয় না। আরে এখানে তোমার বড় আব্বা আছে না, টেনশনে কি আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এক্সকিউজ মি, মোড়ল সাহেব উনিকে? এ আমার বাড়ির মেহমান। যাও, তুমি বাড়িতে যাও। মোড়ল সাহেব, আমি এসেছি রহিম মিয়ার খুনের মামলা তদন্ত করতে। জি, কি জানতে চান বলুন। যেদিন রাতে খুন হয় আপনি কোথায় ছিলেন? ওদিন আমার শরীরটা ভালো লাগছিল না তো। কি করবেন কোন? সুলতানারে বোঝাইছো? সুলতানা রাজকুমারের সহ্যই করতে পারে না। সুলতানার মা, তুমি কি কইতেছো বুঝতে পারতেছো? আমারই চোখ গরম করতেছেন কেন? নিজের মায়েরে বুঝাই কোন? আব্বা, আমার ডাকছো? হ্যাঁ ডাকছি। আমি রাজকুমারের সাথে সুলতানের বিয়ে দিতে চাই। চিনা নাই জানা নাই একটা অপরিচিত ছেলের সাথে তুমি সুলতানার বিয়ে দিবে, কাজটা কি ঠিক হবে? কে বলছে চেনা জানা নাই? লিমনের বন্ধু, লন্ডনে বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য আছে। তোমার এসব কথা কে বলছে? জেঠা বলছে? হ্যাঁ ভাইজান বলছে। জেঠারে আমি বিশ্বাস করি না। আমারও বড় ভাইজানের কাজকর্ম ভালো লাগে না। তোমাকে ভালো লাগুক আর না লাগুক, আমি সুলতানের রাজকুমার সাথে বিয়ে দেব। ঠিক আছে, তোমার যা খুশি তুমি তাই করো। তুমি কি আর কিছু বলবা? না বললে চলে যাও। সুলতানারে রাজকুমারের সাথে বিয়ে দিয়ে
ভাইজানের সাথে আমি একটা কঠিন খেলা খেলবো। আমি চাই রাজত্ব। স্যার এই রুমে আইছেন কেন? আরে আস্তে কথা বলো, কেউ শুনে ফেলাইবো।